الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه الصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإغلال وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ضد له ولا ند لا أجمل أنور أجدر أكمل له. ونشهد أن سيدنا إيماننا وقدرتنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আরো মায়ার সুরে মোহাম্মত নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। বলেন মারহাবা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যতই আসুক, চলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজ রোজা সাইলো না, বলল মা বাবার খেদমত বইল না। আবার নামাজ রোজা মা বাবার খেদমত, আমার নবীর দুরুদ সাইলো না, আমার নবীর দুরুদ সাইলো না। আমার নবীজি আপনায় বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান 2টা মিনিট ইসমে জাতের জিকির পড়বেন। এই জন্য বাজান রে, কলবটা আমাদের অন্তরটা হয়ে মরা হইয়া গেছে রে বাবা। জীবনে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নিজের আত্মার প্রতি আমরা জুলুম করেছি। আমরা নিজের ভুলের কথা আমাদের মওলার কাছে স্বীকার করতেছি, তারপর মওলার জিকির করে আমাদের সগীরা গুনাহ মাফ করাতে চাই কি চাই না? এই জন্য আমরা 2টা মিনিট নিজের চক্ষুদ্বয়কে বন্ধ করিয়া, কলবটাকে পর্দা করিয়া আমরা 2টা মিনিট মাত্র ইসমে জাতের জিকির পড়ব। তারপরেই ধারাবাহিকভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সবাই চক্ষুদ্বয়টাকে বন্ধ করে পড়েন আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার বাবুলে না রে, তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার বাবুলে না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন। পাগল মন আল্লাহ 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 আল্লাহ। একবার বাবুলে না রে, তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ
মনরে হট কুন্দিন আজরাইলে আসবে তোমারে ঘরে কাইরা নিব মাহবুবের জীব মনরে মারহাবা বানা ওই কবরের সঙ্গের সাথী ওই কবরের সঙ্গের সাথী নবী নূরে দোগন পাগল মগন আল্লাহ 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 একবার ভাবলে না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মায়ার সুরে মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আজিমুস শান আমার বাবা মরহুম মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব এবং ওনার বংশের সকল আমাদের আমরা মুসলিম মুসলিমাত আল্লাহর প্রিয় বান্দাগণের বিদেহী আত্মার মাগফিরাত ও ইসালে সওয়াব উপলক্ষে ওয়াজ মিলাদ দোয়া মাহফিলের আজকে আয়োজন করা হয়েছে। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আমার একনিষ্ঠ রক্তের বন্ধন আমার চাচা হাজী মোহাম্মদ আব্দুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি বলেন মারহাবা। যার চেহারা দেখলে মনে হয় আমার বাবা আমার পাশে বসে আছেন, যাদেরকে অনুসরণ করলে যাদের চলাফেরা আচার আচরণ চরিত্র দেখলে মনে হয় আমার বাবাই আমার পাশে আছেন বলেন মারহাবা। সভাপতিত্ব হিসাবে আছেন আমার শ্রদ্ধেয় ভাজন উস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস আলী সুফার উলুখান্তি আব্দুল আজিজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতি। উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে ওলি শরীয়ত তরিকতের মাশায়েখ হযরত মাওলানা অধ্যক্ষ আল্লামা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। এছাড়াও আলোচনা পেশ করবেন আমার মাতার তাজ আমার উস্তাদজি হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান সুমন সাহেব সহসুপার উলুখান্তি আব্দুল আজিজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব খতিব উলুখান্তি আব্দুল আজিজ উলুখান্তি জামে মসজিদ। হুজুরের নেক হায়াত কামনা করি। এছাড়াও আরো আলোচনা করবেন হযরত মাওলানা কুকিল কণ্ঠের অধিকারী বলেন মারহাবা। অত্যন্ত মধুর কণ্ঠে, যার কণ্ঠকে আল্লাহ দান করেছেন, সুন্দর আলোচনা করবেন আপনাদের সম্মুখে। আপনারা আলোচনা শুনবেন সেটাও আমি আশাবাদী। হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ সাব্বির মনিরি সাহেব সদর। আরো যারা আলোচনা করেছেন আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা তাহমিদ রেজা করিমি সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সহিয়তের সাথে বলার চেষ্টা করেছেন।
হুজুরের হায়াত কামনা করি, আরো যারা আলোচনা করেছেন সকলের হায়াত কামনা করি। সবাই আবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। লাখ কোটি দুরুদ ও সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, একটু সাউন্ডটা তুলে দেন, যিনি হায়াতুন নবী, একটু করে দেবেন, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে যে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য আবারও শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে এমন এক পর্যায়ে আলোচনা হচ্ছে, যেই আলোচনার মধ্য দিয়ে আমরা দুনিয়া জগৎকে তালাশ করব না, আজকে আমরা সবাই আখিরাতের জগৎকে তালাশ করব, ঠিক কি না? যেমনই ভাবে আমার বাবা মরহুম মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন কবর দেশে, তেমনি ভাবে আমরাও একদিন কবর দেশে চলে যাব। আহা, সবাই শুধু বলবে লাশ। তখন যদিও আপনি ছিলেন এমপি, তখন আপনার উপাধি লকবে বেশি আর এমপি থাকবে না, সবাই একই শব্দে বলবে লাশ। কি বলবে? যখন আমাদের ভিতর থেকে রূহ বের হয়ে যায়, আমাদের দেহ থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমরা তাকে আর নাম ধরে ইঙ্গিত পূর্বক ভাবে ডাক দিই না, শুধুমাত্র এক কথায় এক বাক্যে বলি লাশ। কি বলি? এই জন্য আমরা আজকে যতটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ গ্রহণ করব এবং সেই কথাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। কথা বলেন ইনশাআল্লাহ। তো আমি ধারাবাহিকতা ভিত্তি রেখে গুচ্ছানোমূলক কিছু কোরআন হাদিস ভিত্তিক কথা বলার চেষ্টা করব। আসলে আমি ওয়াজ কালাম করার এত ইচ্ছা পোষণ করি না এবং তেমনটা করিও না, যদিও আমাকে এখানে বসানো হয়েছে। চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন হাদিস ভিত্তিক আলোচনা। আলহামদুলিল্লাহ, গভীর মনোযোগ, নীরব থাকবেন। দুইটা জিনিস আমি আপনাদের কাছে চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। যেই ইবাদতে ধৈর্য বেশি সেই ইবাদতে সওয়াব বেশি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, আজকে পশ্চিম উলুখান্দি জমিনের মধ্যে, ময়দানের মধ্যে আজকে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা চলছে। আল্লাহ যারা আজকে আলোচনা শোনার নিমিত্তে আজকে পর্দার প্যান্ডেলের নিচে জান্নাতের বাগানে বসে গেছে, আল্লাহ তুমি তাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সবাই চাওয়া করে আল্লাহুম্মা আমিন। মাফ করনে वाला একমাত্র আল্লাহ। মাফ চাইবো আমরা, কারণ আমরা বান্দা। আল্লাহ মাখলুক, আমরা খালিক। আমরা সৃষ্টি হয়েছি, সৃষ্টি যিনি করেছেন তাকে মাখলুক বলে, আর যারা সৃষ্টি হয়েছে তাদেরকে খালেক বলে। আমরা গুনাহগার, আমরা এতিম, আমরা অসহায়, আমরা আল্লাহর নাফরমান বান্দা। সেই মনোভাব নিমিত্তে মনটাকে দৃঢ় স্থির করে আজকের মাহফিলে যারা আঞ্জাম দিয়ে, যারা মাহফিলকে সফল করার নিমিত্তে আজকে যারা মাহফিলের মধ্যে বসে গেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা তো একদিন এই দুনিয়া জমিনে থাকবো না,
যেমনই ভাবে আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, তেমনই ভাবে ধারাবাহিক ভাবে বাবাও দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। তার মানে এখন সিরিয়াল আমারও চলে এসেছে, ঠিক কি না বলেন? অন্তরটাকে আল্লাহমুখী করে রাসূলের মহব্বতে, ওলিয়া উলিয়াদের মহব্বতে আজকে আমরা কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। তা নিজের যতদিন দুনিয়ার জমিনে বাঁচব বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে সবাই ইনশাআল্লাহ। আপনাদের কাছে দুইটা জিনিস চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। কয়টা জিনিস? একটি হলো ধৈর্য আর একটি হলো, আল্লাহ বলেন যেই ইবাদতে ধৈর্য বেশি সেই ইবাদতে সওয়াব বেশি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কেউ কথা বলবেন না, বাহিরে ঘোরাফেরা করবেন না। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে কিছু একটি কথা আপনার কাছে ভালো লাগতেও পারে, সেই কথাটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটি কথা হতে পারে। এই জন্য আমি বলতে চাই মনোযোগ সহকারে আওয়াজকে শ্রবণ করুন। আমরা যারা বসে আছি সবাই গভীর মনোযোগ সহকারে বসব, কেউ কাহারও মন ব্যতিক্রমমুখী করব না। পড়েন সবাই ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি, নিশ্চয়ই আমি ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। যারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর নিকট সবরদার হয়ে যেতে পারে, ওই বান্দার সাথে যদি পৃথিবীর কেউ না থাকে, একজন আছেন, জবান খুলে পড়ুন, তিনি কে? জবান করে ডাক দিয়ে বলো আল্লাহ, আবার বলো আল্লাহ। মানি না, আরো জবান করে পড়ি আল্লাহ। আল্লাহ একটি ডাক যদি আমাদের কবুল করে নেয়, আল্লাহর কাছে যদি তুমি বান্দা, প্রিয় বান্দা হয়ে যাও, আল্লাহর নিকট যদি তুমি মায়ার বান্দা হয়ে যাও, আল্লাহ চাইলে আমাদের এই মায়ার ডাকের কাছে আমাদের গুনাহ মাফ করতে কি পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে যদি পৃথিবীর কোনো মানুষ তাদের সঙ্গে না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছি। সুবহানাল্লাহ পড়ে। হায় রে ওই আমার উলুকান্দির বাবা, ও আমার আমসকান্দির বাবা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দেন, আমার কোন বান্দা যদি ধৈর্য ধারণ করে, আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে দুইটা পদ্ধতির মাধ্যমে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাককে সরাসরি কবুল করে থাকি। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, ও হুজুর কোন দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা আল্লাহকে ডাকবো, কোন দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করব? আমি বলবো কেন? আমি তো বানিয়ে কোনো কথা বলবো না, হয়তো আল্লাহর কোরআনের কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। একটা কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন রাসূলকে দাঁড়িয়ে সালাতু সালাম জানাইলে ঈমান মজবুত হয়। সুবহানাল্লাহ। রাসূলের শান যত গাইবেন
ইশকা মহব্বত নিয়ে রাসূলের ততই প্রিয় উম্মত হয়ে উঠবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি জানেন রাসূল গায়েব জানেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল গায়েব জানেন, কিন্তু আপনি মানেন না, আপনার মধ্যে ঈমান। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি দুইটা পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করে, দুইটা পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে আমি কবুল করে থাকি, বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। আমি যখন তেলাওয়াত করব, আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহু আকবার বলবেন, দেখবেন শয়তান আপনার কাছ থেকে পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার ডাকে আমি আল্লাহ দুইটা পদ্ধতির মাধ্যমে স্মরণ করে থাকি, একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ খুশি, নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ খুশি। কারণ আমরা মরে যাব, এই দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়াটা বাস্তবের না, এই দুনিয়াটা মাত্র অল্প দিনের জায়গা। এই দুনিয়াতে চিরস্থায়ী কেউ না রে বাবা, সবে মাত্র দুনিয়ার জমিনে আসলাম, আবার দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে গো, সবাইকে অন্ধকার কবর দেশে যাওয়া লাগবে। এই জন্য আমরা মরণের কথাটাকে অন্তরে ধারণ করে নিয়া আল্লাহর মহব্বত নিয়ে বসে যান। ওয়াদা করে যাবেন, আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো ততদিন তোমার সঙ্গে আমরা নাফরমানি করব না, তোমার সঙ্গে আমরা শিরক করব না, তোমার সঙ্গে আমরা নাফরমানি করব না। আপনারা জবান খুলে পড়ুন, পুঙ্খানু হিসাব গ্রহণের মালিক হলো একজন। জবান খুলে পড়ুন, তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রাহিম। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে পড়ুন, তিনি কে? আল্লাহর কোন শেষ সীমা অস্তিত্ব, কুদরতি অস্তিত্ব। এই দুনিয়ার জমিনে বসবাস করি, আমার আপনার নবী দুনিয়ার মুসলমানদেরকে দুইটা ভাবে ভাগ করে দিয়েছেন। একটা হলো মুনাফিকের জিন্দেগি, একটা হলো মুনাফিকের জিন্দেগি, আর একটা হলো ইমানদারের জিন্দেগি। মুনাফিকের জিন্দেগি করলে আপনার জন্য ভয়ঙ্কর স্রোত লইয়া, ভয়ঙ্কর স্রোত লইয়া আজরাইল আপনার নিকট হাজির হইয়া যাইবে। ওই সময় কোনো কাজ হবে না, ওই সময় ডাক্তার কবিরাজের কাজ হবে না রে বাবা। যদি আপনি মুনাফিকি জিন্দেগি করেন, বেঈমানি জিন্দেগি করেন, আপনার নিকট আজরাইল এমন ভয়ঙ্কর স্রোত নিয়ে আইব,
আপনি যখন আজরাইলের ভয়ঙ্কর সুরত দেখবেন, আপনার রক্তগুলা পানি পানি হইয়া যাইব, শরীরের রক্তগুলা পানি পানি হইয়া যাইব, শরীরের যত হাড্ডি গুলা আছে টাস টাস কইরা ছিঁড়া যাইব, শরীরের যত রোগ আছে টাস টাস কইরা সব আলাদা হইয়া যাইব রে বাবা। এত ভয়ঙ্কর সুরত আজরাইল আপনার আমার নিকট আসবে। আর যদি তুমি ইমানদারের জিন্দেগি কাটাইতে পারো, তোমার নিকট আজরাইল আসবে। আর আজরাইল হাদিসের ভাষায় হলো, আজরাইল তোমার নিকট অনুমতি চেয়ে একটা সালাম দিবে। সুবহানাল্লাহ। হায় রে, এ কেমন ভাগ্যবান, ইমানদারের জন্য আজরাইল সালাম দিব। আল্লাহু আকবার। আমরা যদি ইমানদার হতে পারি, আজরাইল আমাদের কাছে আসবে, আমাদের কাছে আজরাইল এসে সালাম দিব রে বাবা। এই সালাম বংশের জুড়ে পাইবেন না, এই সালাম টাকার জুড়েও মিলব না। এই সালাম যদি তোমার আমার ভাগ্যের মধ্যে নসিব করে নিতে হয়, একমাত্র আমাদের ঈমান আর আমলটাকে চাঙ্গা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি ঈমানদারের জিন্দেগি পার করে দিবেন, আপনার নিকট আজরাইল আসবে, আয়েশা আপনার দরজায় দাঁড়াবে, আর আপনাকে একটা সালাম প্রদান করে বলবে, আল্লাহর প্রেমিক বান্দা, আমি এসেছি তোমার এখন রূহটা নিয়ে যাব। আজরাইল বলবে তোমার রূহ নিয়ে যাব। আল্লাহর প্রেমিক বান্দা ডাক দিয়া কই, আজরাইল, ও আজরাইল, তাড়াতাড়ি তুমি আমার রূহটা লইয়া যাও। এবার আজরাইল বলে, বান্দা, পৃথিবী জমিনে তো মানুষ বেশি দিন বাঁচতে চায়, তুমি কেন এত তাড়াতাড়ি চলে যেতে চাও? আল্লাহর প্রেমিক বান্দা ডাক দিয়া বলে, আজরাইল, এই দুনিয়াটা ইমানদারের জন্য বালাখানা হতে পারে না। আল্লাহু আকবার। এই দুনিয়াটা ইমানদারের জন্য বালাখানা হতে পারে না রে আজরাইল, কারণ আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। কারণ আমার এই দুনিয়াটা ভালো লাগে না। বেঈমানের কাছে দুনিয়াটাকে ভালোখানা মনে করে রে বাবা। কিন্তু ঈমানদার বলবে, আজরাইল, এই দুনিয়াটা আমার জন্য বালাখানা না, কারণ আমার মনটা আল্লাহর দিদারের জন্য পাগল পাগল হয়ে আছে। আল্লাহু আকবার। ওয়াজ কি ভালো লাগতেছে? সামনে আগাবো। আর ইমানদারের কেমন পাওয়ার, ইমানদারের কেমন পাওয়ার আল্লাহ দান করেছেন। আজরাইলের সঙ্গে ইমানদার ইমানি পাওয়ার, ইমানি মতবুদ্ধ দেখাবে। মাওলার কেমন লীলা খেলা, ইমানদাররা আজরাইলের সামনে পাওয়ার দেখায়, মুনাফিকরা ভীতু হয়ে, মুনাফিকরা আজরাইলের সামনে সবকিছু ছেড়ে দিয়া যায়। এই জন্য ইমানদার হতে পারলে আজরাইল আপনার নিকট আসবে, আর আজরাইল বলবে, হে আল্লাহর প্রেমিক বান্দা, আমি আপনার নিকট এসেছি আপনার রূহ নেওয়ার জন্য। আল্লাহর প্রেমিক বান্দা কয়, আজরাইল, ও
আজরাইল তাড়াতাড়ি আমার রূহ লইয়া যাও, তাড়াতাড়ি আমার রূহ লইয়া যাও। আজরাইল রে তাড়াতাড়ি রূহ লইয়া যাও, কারণ আমার মনটা উতাল পাতাল করে রে আজরাইল। আমার আল্লাহর দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ। এবার আজরাইল আল্লাহর প্রেমিক বান্দাকে বলবে, আজরাইল, আজরাইল আল্লাহর প্রেমিক বান্দাকে বলবে, ও আল্লাহর প্রেমিক বান্দা, আমি তোমার রূহটা তোমার কান দিয়া নিতে চাই। কি দিয়া? এবার ইমানদারের খেলা তো জমে যাবে রে বাবা। এ কেমন খেলা খেলবো রে? ইমানদারের কতটুকু পাওয়ার আল্লাহ দিয়েছেন শুনে যাও, শুনে যাও। ইমানদার বান্দা ডাক দিয়া কয়া যাইল, গো আমার রূহ তুমি কান দিয়া নিতে পারবা না, কারণ এই কান দিয়া আমি আল্লাহর কুরআন শরীফের তেলাওয়াত শুনেছি, আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনেছি, আল্লাহর গুণত্ববোধ এই কান দিয়া শুনেছি, এই কান দিয়া রূহ নিতে দেব না। এবার আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহর প্রেমিক, তাহলে আমি তোমার রূহটা তোমার পা দিয়া নিতে চাই। এবার আজরাইল কয়, আল্লাহর প্রেমিক, তোমার রূহটা আমি পা দিয়া নিতে চাই। এবার আল্লাহর প্রেমিক বান্দা কয়, না না, এই পা দিয়ে আমি আমার রূহ নিতে দিব না, কারণ এই পা দিয়া আমি দৈনিক 5 বার 5 ওয়াক্ত আল্লাহর দফতরে হাজিরা দেওয়ার জন্য আমি ঘর থেকে বাহির হয়ে মসজিদের মধ্যে আল্লাহকে সেজদা করার জন্য আমি পা দিয়া হেঁটে দিয়েছি। এই পা দিয়ে আমি রূহ নিতে দিব না। এই পা দিয়া হেঁটে হেঁটে এক গ্রাম থেকে অন্য গ্রামে ওয়াজ শোনার জন্য, আল্লাহ রাসূলের হাদিস এবং কালামুল্লাহ শরীফের আলোচনা শোনার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে এই পা দিয়ে আমি অতিক্রম করে হেঁটে এসেছি। এই পা দিয়ে আমি রূহ নিতে দিব না। এবার আজরাইল কয়, আল্লাহর প্রেমিক, তাহলে তোমার রূহটা নিতে চাই তোমার মুখ দিয়া। এবার আজরাইল আল্লাহর প্রেমিক বান্দা কয়, আজরাইল, ও আজরাইল, তুমি আমার রূহ তুমি আমার মুখ দিয়া নিতে পারবা না। এবার কই কেন পারবো না? এবার আল্লাহর প্রেমিক বান্দার পাওয়ার তো আল্লাহ আরো বাড়াইয়া দিতেছে। আজরাইল কই, আল্লাহর বান্দারে, কেন তোমার রূহ মুখ দিয়া নিব না? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এই মুখ দিয়া আমি নিতে দিব না, কারণ এই মুখ দিয়া আমি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। আমি আমার রাসূলের বাণী শুনেছি। সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে আমি আমার জিহ্বাটাকে আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে বলিয়া আমি আল্লাহকে ডাক দিতে 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 এই জিহ্বাটাকে আমি জিন্দা রেখেছি। এই জিহ্বা দিয়ে এই মুখ দিয়ে আমার রূহ নিতে দিব না। এবার আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহর প্রেমিক, তাহলে আমি তোমার রূহ নিতে চাই তোমার চোখ দিয়া। এবার ইমানদারের পাওয়ার তো আল্লাহরও বাড়াইতেছে। কয়, না না, তোমার রূহ আমি আমার রূহ তুমি আমার চোখ দিয়া নিতে পারবা না। কই কেন পারবো না? সে বলতে আল্লাহর প্রেমিক বান্দা ডাক দিয়া বলতেছে, এই চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টিকে দেখেছি। সৃষ্টিকে দেখে আমি আল্লাহর শুকরিয়া নিয়ামত প্রকাশ করেছি। এই চোখ দিয়ে আমি আল্লাহকে নিয়ে গবেষণা করেছি। এই চোখ দিয়ে আমার রূহ নিতে দিব না। এবার আজরাইল তো টেনশনের মধ্যে পড়ে যায়। এবার আজরাইল কয়, আল্লাহ গো,
কেমন তোমার বান্দার কাছে পাঠাইলা, এ কেমন বান্দার কাছে পাঠাইলা, এ কেমন বান্দা গো, এত বান্দা নয়, এত বান্দা নয়, এত তোমার কাটি গোলাম হয়ে গেছে। এই বান্দার রূহটা আমি কোন দিক দিয়া নিব? এবার আল্লাহ কয় আজরাইল, তুমি যদি আমার ইমানদার বান্দার রূহটা কবজ করবা, তুমি যদি আমার ইমানদার বান্দার রূহটা কবজ করবা, তাহলে তুমি আমি আল্লাহর ইসমে জাতের নামটা তোমার হাতের তালুর মধ্যে লেখো। এবার আজরাইল, আল্লাহর ইসমে জাতের নাম কি নাম? আল্লাহর ইসমে জাতের নাম, এই দলিলটা আমরা কোরআনে পাইলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ শব্দের আবজাটা বাদ দিয়া দেখেন, তাকে শুধু লিল্লাহ, লিল্লাহি কুমামিস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহ শব্দের লামটা বাদ দিয়া দেখেন, তাকে শুধু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু শব্দের লামটা বাদ দিয়া দেখেন, তাকে শুধু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই জন্য আমার আল্লাহর নাম হইল ইসমে জাতের নাম। কথা বলেন ঠিক কিনা? আজরাইল, তুমি আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। আজরাইল যখন হাতের তালুর মধ্যে আল্লাহর ইসমে জাতের নাম লেখলো, আজরাইল তুমি আমার প্রেমিক বান্দার চোখের সামনে এইভাবে নিয়ে আমার নামটা দেখায়া দাও। হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম লেখে আমার ইমানদার প্রেমিক বান্দার চোখের সামনে এইভাবে নিয়ে ধরবা। উদাহরণে বলা যায়, যেমনই ভাবে একজন শিশু মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, যেমনই ভাবে মায়ের স্তন থেকে শিশু সন্তান দুধ পান করতে ঘুমায়া যায়, এমনই ভাবে আল্লাহর প্রেমিক বান্দাকে আজরাইল যখন আল্লাহর নামটা এইভাবে নিয়ে চৌকের সামনে ধরবে, আল্লাহর প্রেমিক যখন আল্লাহর নামের দিকে নজর করব গো, ইমানদার বান্দা আল্লাহর নামের দিকে তাকাইয়া ফানা বিল্লাহ হইয়া যাইব। ইমানদার বান্দা যখন আল্লাহর নামের দিকে নজর দিব, ইমানদার বান্দা সাথে সাথে ফানা হইয়া যাইব। ইমানদার বান্দা ফানা হইয়া যাইব, ইমানদার বান্দা আল্লাহ সান্নিধ্যে চলে যাইব। ওই আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া নিভাও মনের জাত না, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার দয়াল নামের এত দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে গো, ওরে তোমার পাইবার আশায় গুরুতে কাঙ্গাল বেশে, দেশে বিদেশে ঘুরি আমি পাইতে তোমার রানা, আমার মন হইয়াছে গো দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার ইমানদার মারা গেছে। কে মারা গেছে? ইমানদার মারা গেছে। শুধু তাই নয় রে বাবা, ইমানদারের রূহটারে আমার আল্লাহ এমন এক সুন্দর অবস্থানে রাখবো,
একজন ফেরেশতারে আল্লাহ পাঠাইবো। এই ফেরেশতাকে জান্নাত থেকে পাঠানো হবে। এই ফেরেশতা যাও, কথার কথা কি, যদি আমাদের উলুখান্দি গ্রামের কাহারু রুহু নিয়ে থাকে, তখন বলবে আল্লাহ যাও উলুখান্দি আমার একজন প্রিয় বান্দা, তার রুহুটা তুমি নিয়ে আসো। যেই মাত্র আল্লাহ একজন ফেরেশতাকে রুহু নেওয়ার আদেশ করেছেন, ওই ফেরেশতা আল্লাহর সান্নিধ্য জান্নাত থেকে সরাসরি রুহু নিতে চলে আসবে। রুহুটা এমন ভাবে সুন্দর করে জান্নাতি একটা সাদা কাপড় নিব, সাদা কাপড় লইয়া জান্নাত থেকে সুগন্ধি আতর নিয়া এইভাবে জান্নাতের ইমানদারি রুহুটাকে সুন্দর করে বাইন্ডিং করব। পরে কেমন করে বাইন্ডিং করব জানোনি? আরে লাস্টারে যেইভাবে মানুষ দুনিয়া জমিনে বাইন্ডিং করে ফালায়, তেমনি ভাবে আল্লাহর বান্দার জন্য জান্নাত থেকে একটি সুন্দর ঘ্রাণযুক্ত কাপড় নিয়া, ইমানদারের জন্য সুন্দর ঘ্রাণযুক্ত কাপড় নিয়া আল্লাহর একজন ফেরেশতা জান্নাত থেকে জমিনের মধ্যে অবতরণ করবে। তারপর জান্নাতি ব্যক্তির জন্য সুন্দর করে তার রুহুটারে বাইন্ডিং করব, আর তারপর সুন্দর করে আবার বাইন্ডিং করার সাথে সাথে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য চলে যাবে, রওনা দিয়া দিবে। প্রথম আসমানে গেলে আবার জিজ্ঞেস করবে, প্রথম আসমানে ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও ফেরেশতা তুমি যখন চলে গেছিলা দুনিয়ার জমিনে, তখন তো তোমার শরীরের মধ্যে, তোমার অস্তিত্বের মধ্যে কোনো ঘ্রাণ ছিল না, এখন কোথায় থেকে ঘ্রাণ পাওয়া যায়? আবার সেই ফেরেশতারা ডাক দিয়া বলবে, হে ফেরেশতা, এই রুহুটা হলো উলুখান্দি গ্রামের রুহু, এই রুহুটা হলো ইমানদারের রুহু, এই জন্য রুহু থেকে খুশবু আম্বরের গান বাড়ি হইতেছে। সুবহানাল্লাহ।